সিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপতি, তোমারই রচিত ছন্দ মহান বিশ্বের গীত। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত। পরম দয়াল ঠাকুর আমার, আজকের এই সাধারণ সভার সভাপতি মহোদয়, উপস্থিত প্রণম্য বরেণ্য ঋত্বিক দেবতা মণ্ডলী, শ্রদ্ধেয় দাদারা, শ্রদ্ধেয়া মায়েরা, ছোট ছোট ভাই ও বোনেরা, আমি প্রত্যেকের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের সভার আলোচ্য বিষয় সদ্গুরু গ্রহণের প্রয়োজনীয়তা। কবির সাহেব তার একটা বাণীতে বলছেন, সদ্গুরু পাওয়ে ভেদ बताए ज्ञान करे उपदेश, कैला की मैला साफ हो जाए जब आग में करे प्रवेश। সদ্গুরু জীবনে কেন গ্রহণীয়, ছোট্ট একটা ঘটনার মধ্যে দিয়ে আমার উপলব্ধি আমি ব্যক্ত করব। আপনারা শ্রীময়ের নাম কথামৃতে অনেকেই শুনেছেন। শ্রীম তখনও অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ দেবের কাছে পৌঁছাননি। তার নিত্য জীবনটা এত দুর্বিষহ হয়ে উঠেছে তার কাছে। তিনি কিন্তু তদানীন্তন সময়ে মেট্রোপলিটন কলেজের একজন প্রফেসর, সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব, কিন্তু তার জীবনটা এত দুর্বিষহ হয়ে উঠেছে, তিনি ঠিক করে নিলেন তিনি সুইসাইড করবেন, আত্মহত্যা করবেন। এই যখন অবস্থা, তখন তার ছটপটানি প্ল্যান প্রোগ্রাম করছেন। একদিন ঠিক করলেন, তার সহধর্মিণীকে বলছেন যে আজকে আমার স্কুল থেকে ফিরতে দেরি হবে, কারণ আমার একটা স্কুলে ইন্সপেকশন আছে, তারপরে আমার একটা বিয়ে বাড়ি আছে, আমি হয়তো রাত্রে ফিরতে নাও পারি। কিন্তু সহধর্মিণীর মন কেমন যেন একটা উতলা উতলা হয়ে উঠেছে যে কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে। সে জেদ ধরেছে, এই না আমিও তোমার সঙ্গে যাব। এই যখন হচ্ছে, তখন বাধ্য হয়ে শ্রীম সহধর্মিণীকে নিয়ে বেরিয়েছে বটে, কিন্তু ভাবছে একে কোথায় রেখে যাব। হঠাৎ একটা বন্ধুর কথা মনে পড়েছে। বন্ধুর ঘরে গিয়ে যখনই পৌঁছেছে, বন্ধু সাগ্রহে নিয়েছে, কিন্তু ভাবছে যে নতুন বিয়ে হয়েছে, এই বউকে রেখে শ্রীমৎ চলে যাবেন, আর আমি একা ঘরে রাখবো কী করে। এই আপত্তিটা যখন জানাচ্ছে, তখন শ্রীমৎ খুব প্রেস্টিজিয়াস, তো সে রাজি হয়ে আবার বেরিয়ে গেছে। কোনো রকমে মানিকতলায় এসে পৌঁছেছে। মানিকতলার থেকে যখন দেখছে যে আর হেঁটে যাওয়া যাচ্ছে না, রাত্রি হয়ে গেছে অনেক, তখন একটা ঘোড়াওয়ালাকে ডেকে বলছে যে তুমি আমাকে একটু বরানগর পৌঁছে দিতে পারো, বরানগরে যাবে আর কি, তার জন্য তুমি যা নেবে। কিন্তু মাথায় রেখেছে যেন তেন প্রকারে আমাকে আত্মহত্যা করতেই হবে, এ জীবন আমি আর রাখবো না। এত দুর্বিষহ হয়ে উঠেছে। সে কোনো রকমে যখন রাত্রি দ্বীপ প্রহরে বরানগর গিয়ে পৌঁছালো, তখন তার বোন এবং জামাই টামাই এরা অবাক হয়ে গেছে। শ্রীময়ের মতন একটা ব্যক্তিত্ব এত রাত্রে হঠাৎ কী কারণে আসতে পারে, একটা মনে সন্দেহ হচ্ছে, এত রাত্রে কেন। সে রাত গেল। পরের দিন এবারে শ্রীম সহধর্মিণীকে রেখে বেরোবেন ঠিক করেছেন। আর ওই জামাই কি করছে, বোনের বর
ওনাকে বলছে যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব উতলা, আপনার মনটা খুব চঞ্চল, চলেন একজন একটা বাগান বাড়ি আছে, বাগান বাড়ি দেখে আসি। রানী রাসমণির বাগান বাড়ি দেখতে যাচ্ছেন। শ্রীম ভাবছে আচ্ছা ঠিক আছে, ওই তো গঙ্গাতেই ঝাঁপ দিয়ে মরতে পারি, তো বাগান বাড়িটা দেখেই না হে মরবো, বাগান বাড়িটা দেখেই না হে মরবো। তা যখন গিয়ে দক্ষিণেশ্বরের বাগান বাড়িটা দেখছে ওই বোনের বর, আর শ্রীম আস্তে 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 ওই দেখুন অভাবে পরিশ্রান্ত মৌনী ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। তো তার জীবন জিজ্ঞাসা একটা ছিল, জীবনকে জীবনীয় করে তুলতে পারছে না, তাই কিন্তু কিরকম তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে ঠাকুরের দরজায়। গিয়ে দেখছে ঠাকুরের সঙ্গে কথোপকথন হচ্ছে, এই জীবনের কিরম পরিবর্তন হচ্ছে। ঠাকুর তাকে কিছু উপদেশ দিচ্ছেন জীবনকে কিভাবে জীবনীয় করে তোলা যায়। আর ইনি ভাবছেন যে এইরকম একটা লোক, এই নিশ্চয়ই খুব শিক্ষিত লোক, খুব পণ্ডিত লোক, খুব পড়াশোনা করে। তা বৃন্দে দাসীকে জিজ্ঞেস করছে, ইনি বুঝি খুব শিক্ষিত, ইনি বুঝি খুব পড়াশোনা করেন। বৃন্দে কি সুন্দর উত্তর দিচ্ছেন যে আর পড়াশোনা, ওনার সব মুখে ঠাকুর অনুকূল চন্দ্র এইখানে দিচ্ছেন। দেখুন যে মুহূর্তে না, যে বলছেন যে জ্ঞান, জ্ঞান অজ্ঞানের পারেও থেকেও তিনি জ্ঞানপ্রবীণ হয়ে সর্বদা বিরাজমান, জ্ঞান অজ্ঞানের পারে থেকেও তিনি চিরনবীন। তাই জ্ঞান দিচ্ছেন এত সুন্দর, যখন মনে ধরে গেছে এবারে বেরিয়ে আসবে, যখন বেরিয়ে আসতে যাচ্ছে আর ভাবছে যে আজকে তো গঙ্গায় শেষ করে দেবো, আর কতক্ষণ, এই ফিরে গেছে। আসবার সময় শুধু ঠাকুর বললেন কি, আবার এসো। এই আবার এসো কথাটা কিন্তু শ্রীময়ের জীবনে কিরকম হয়ে গেল দেখুন। ওই তার জীবনের যত ময়লা ওই রামকৃষ্ণ আগুনে কিরকম ময়লাকে ভস্মীভূত করে দিতে পারে সদ্গুরু জীবনের গ্রহণের এইখানেই প্রয়োজনীয়তা। সেই শ্রীম 7 দিন পর যেন মনে হচ্ছে আবার তার পা দুটোকে টেনে 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 নিয়ে চলে যাচ্ছে ওই রামকৃষ্ণদেবের দরবারে। তার ধর্মটা, এই আমার শ্রদ্ধেয় প্রভাতদা এক্ষুনি বলছিলেন যে অনুভূতি ছাড়া কিন্তু হবে না। যার যেরকম অনুভূতি, আমার মতন অনুভূতি, আপনাদের প্রত্যেকের মতন অনুভূতি আছে, নিশ্চয়ই আছে অল্প বিস্তর। যেটা চণ্ডীদাস বলছেন, কত বিদগ্ধ যৌন রস অনুমানই অনুভব কহি কোন গেলা দেখা, কহে বিদ্যাপতি রস প্রাণ জুড়াইতে লাখের মিলিল একা। তা ওই অনুভূতি না থাকলে কিন্তু হবে না। আমরা যেমনি ঠাকুর অনুকূল চন্দ্রের দরবারে এসে দেখতে পাই, আমরা হেমকবির যদি জীবনটা দেখি, আমরা যদি মাস্টারমশাই পঞ্চানন সরকারদার জীবন দেখি, এরকম বহু বিদগ্ধ জন যারা জীবন থেকে হারিয়ে গেছিল, ঠাকুর অনুকূল চন্দ্রের চরণাশ্রয় পেয়ে তারা কিন্তু নিজেদের জীবনকে ধন্য করতে পেরেছে। তাই খুব বেশিক্ষণ নেব না, আমাদের আবার 9টার মধ্যে সভা শেষ করতে হবে। একটাই কথা, জীবনে সদ্গুরু লাভ না হলে জীবনকে জীবনীয়ভাবে উপভোগ করা যাবে না। তাই সদ্গুরুর চরণাশ্রিত হওয়া, সৎ নাম মনন করা এবং সৎসঙ্গের আশ্রয় নিয়ে চলতে থাকা, এইটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র কর্তব্য। কারণ পরিশেষে একটাই কথা বলি, যে এই সদ্গুরুর স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে রবীন্দ্রনাথ যেমনি বলছেন যে শোনো বিশ্ববাসী, শোনো অমৃতের পুত্র, দিব্যধামবাসী যত দেবগণ, আমি জেনেছি তাহারে মহন্ত পুরুষ, যিনি আধারের পারে জ্যোতির্ময়, তাঁরে জেনে তাঁর পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।